ইসকো স্টিল প্ল্যান্টের নির্মীয়মান নতুন কারখানায় যে অত্যাধুনিক প্রযুক্তি ব্যবহার হচ্ছে তার প্রযুক্তি সরবরাহ করছে বিদেশের বিভিন্ন সংস্থা। কাজ শুরু হওয়ার পরে এগুলি সঠিকভাবে চালাতে হবে আইএসপি কর্মী ও আধিকারিকদেরই। তাই আইএসপির আধিকারিক ও কর্মীদের বিদেশের বিভিন্ন কারখানায় পাঠানো হচ্ছে হাতে কলমে কাজ শেখানোর জন্য। আইএসপিতে 11 নম্বর কোক ওভেন ব্যাটারি ইতিমধ্যেই কাজ শুরু করেছে। নতুন প্রযুক্তির ব্যাপারে আরও সাবলীল হতে মোট 8 জন আধিকারিক রাশিয়ার বার্নল স্থিত অলটাইকক্স কারখানায় হাতে কলমে প্রশিক্ষণ নিয়ে এলেন। এর মধ্যে থার্মাল রিজিউম অ্যান্ড রেগুলেশনস বিষয়ে 5 জন ও পলিউশন কন্ট্রোল বিষয়ে 3 জন আধিকারিককে মনোনীত করা হয়েছিল। গত 23 সেপ্টেম্বর 2013 সোমবার কনফ্লুয়েন্স প্রেক্ষাগৃহে আয়োজিত এক অনুষ্ঠানে তাদের প্রশিক্ষণলব্ধ অভিজ্ঞতা সবার সাথে ভাগ করেন আধিকারিকগণ। এদিন মোট 3টি প্রেজেন্টেশন পেশ করা হয়। থার্মাল রিজিউম অ্যান্ড রেগুলেশন সম্পর্কে ডিজিএম সিইও অ্যান্ড সিসি শ্রী এ কে পাল, ইনস্ট্রুমেন্টেশন বিষয়ে জুনিয়র ম্যানেজার ইনস্ট্রুমেন্টেশন শ্রী টি মানি, ডিজিএম ইএমডি শ্রী বলরাম ভট্টাচার্য প্রতিবেদনের পরে সভায় ও বিষয়ে বিস্তারিত আলোচনা করেন। এদিন এই সভায় উপস্থিত ছিলেন সিইও শ্রী কোঠারি, ইডি ওয়ার্ক শ্রী আশিস সাহু, ইডি প্রজেক্ট শ্রী আরএন দাস, ইডি এফএনডে শ্রী সুধীর কুমার, ইডি এমএম শ্রী এস কে গর্গ, ইডি পিএনডে ডক্টর এন মহাপাত্র সহ আইএসপি উচ্চপদস্থ আধিকারিক বৃন্দ। এদিনের আলোচনা সভায় বক্তব্য রাখতে গিয়ে সিইও শ্রী কোঠারি বলেন, আইএসপিতে সমগ্র কোক ওভেন কমপ্লেক্স তৈরি করতে প্রায় 1,500 কোটি টাকা খরচ হয়েছে। তাই আমাদের এই ব্যাটারি থেকে সর্বোচ্চ মাত্রায় উৎপাদন করতে হবে। তিনি প্রত্যেককে প্রশিক্ষণের সময় ও কর্মকাণ্ডে কাজ করার সময় প্রযুক্তি সরবরাহকারীদের কাছ থেকে বিভিন্ন ধরনের প্রশ্ন করে প্রত্যেকটি বিষয় ভালো করে বুঝে নেওয়ার উপর জোর দেন। সভায় বক্তব্য রাখেন শ্রী সাহু, শ্রী কুমার, শ্রী দাস, শ্রী গর্গ ও ডক্টর মহাপাত্র। আলোচনা সভার শেষ পর্বে শ্রী কোঠারি প্রথম ইউনিট ট্রেনিং ম্যানুয়াল, যার শীর্ষক ছিল অপারেশন অব ইলেকট্রিক্যাল ড্রিভেন এক্সস্টারের উদ্বোধন করেন। এটি তৈরি করেছেন এজিএম সিইও অ্যান্ড সিসি শ্রী পি কে পাল। অনুষ্ঠানের শুরুতে সবাইকে স্বাগত জানান জিএমএইচআরডি ডক্টর সুমিত দত্ত। সঞ্চালনা করেন জুনিয়র ম্যানেজার এইচআরডি শ্রী রাকেশ কুমার সিং।